মা আপনি বিশ্বাস করেন আমি নেই নাই। শোনো বৌমা, তুমি নেও নাই ভালো কথা, কিন্তু বাড়ির ভিতরে তুমি আমি আর আমার ছেলে ছাড়া আর আমার একটা মেয়ে আছে, তাছাড়া আর কে আছে বলো তো? বাহিরে থেকে কি হাঁটি হাঁটি পা পা করে চোর আইসা আমার 2000 টাকায় নিয়ে গেল, আর কিছু নিল না, নিল মাত্র 2000 টাকা। এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? দেখো বৌমা, এখনো সময় আছে, এখনো বলে দাও টাকাটা যদি নিয়ে থাকো তবে ভালো, নাইলে কিন্তু আমি কবিরাজকে ফোন দেবো। আর বুঝোই তো, কবিরাজ যদি আসার পর তুমি চোর ধরা পড়ো না, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না, সেটা তুমি জানো। মা আপনি এগুলো কি বলতেছেন? আমি কেন আপনার টাকা চুরি করতে যাব? আচ্ছা ঠিক আছে, আপনার যখন বিশ্বাস হইতেছে না আপনি দেন কবিরাজের কল, আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি টাকা চুরি করি নাই। কবিরাজ আসে না কিসের জন্য এখন? কি ব্যাপার, আপনারা কত দূর, এখনো আসেন না কেন? আর এত সময় লাগে, তাড়াতাড়ি আসেন তো। এদিকে আমার মাথাটা তো গরম হয়ে যাচ্ছে। আরে ভাই, 100 না 200 না 500 না, আমার 2000 টাকা হারাই গেছে। আপনি বুঝতে পারছেন আমার মাথাটা এখনো ঠিক কিভাবে আমি ঠান্ডা রাখছি? তাড়াতাড়ি আসেন। কি যে করি আজকে, যে বাড়িতে কি হবে আল্লাহ মাবুদি জানে। আমার তো মাথা মানে ঠান্ডাই করতে পারতেছি না। কি ব্যাপার মা, কি হয়েছে? সকাল সকাল চিল্লাচিল্লি করতেছিস কেন? কি হয়েছে সেটা বলতেছস? আরে কি হয় নাই সেটাই বল। আমি বালিশের নিচে কসকসা 2000 টাকা রাখছি, মানে 1000 করে 2000 টাকা রাখছি। ওমা, তোর বউ আমার ঘরে ঢুকলো আর বের হইলো, যে দেখে বালিশের নিচ থেকে টাকা উঠাও। তাহলে টাকাটা নিল কে? তোর বউ ছাড়া তো কেউ যায় না আমার ঘরে। তাহলে এই জন্য আমি তোর বউকে ধরতেছি, কিন্তু তোর বউ বলতেছে সে কিছুতেই নাকি টাকা নেয় নাই। তাহলে টাকাটা কি হাঁটি হাঁটি পা করে চলে গেছে? বিশ্বাস করো আমি টাকাটা নিয়ে নেই। মা শুধু শুধু আমার দোষ দিতেছে। মা ও তো বলতেছে টাকাটা নেয় নাই, তারপর তুমি ওরে কেন বলতেছো? টাকাটা তো অন্য কেউ নিতে পারে। শোন, কে নিছে সেইটা বড় কথা না, টাকাটা আমার পাইলেই হলো। এখন কবিরাজ আসতেছে, কবিরাজই বলে দিবে যে আসল চোরকে। আর বলছি তো, চোর যদি হস না বুঝিস। দেখি কবিরাজ কত দূর। বাড়ির বিষয়, আচ্ছা তুমি কি টাকাটা নিছো? তুমি আমার অবিশ্বাস করতেছো? না, অবিশ্বাস না, আসলে মা যেভাবে খেপে গেছে এর জন্য আগে জিজ্ঞেস করলো। এই কোন বাড়ি? ওই তো সামনে। চল। কম বলে চলে আসেন, আসেন আসেন, শিখিয়ে আসেন। কম বলে কোন জায়গা থেকে? আরে শুনেন, এইটা হচ্ছে আমার ছেলের বউর ঘর, আর ওইটা হচ্ছে আমার ঘর। আসেন একটু আসেন। এই ঘরে বালিশের নিচে আমি টাকাটা রাখছিলাম, সেখান থেকে টাকাটা নিলাম। আপনি কি কারো সন্দেহ হয়? ঠিক ওইভাবে না, তারপরও ছেলের বউর একটু সন্দেহ। মেয়ে মানুষ, লাঠি চালান দেওয়া যাবো না। দুলাল, জারোটা বাইর কর। কোনো চিন্তা করেন না, তো একটা কথা, টাকা লাগবো 5000। আরে টাকা যা খুশি লাগুক, কি আছে আমার 2000? আমার চোর ধরা বলে কথা, আপনি খালি আমার চোরটাই ধরে দিবেন। কোনো চিন্তা করেন না। দুলাল আয়। কম বলে, কোনো চিন্তা নাই, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। দুলাল, জারোটা বাইর কর। আচ্ছা, আপনাকে তুলা রাশি কার? আমার তুলা রাশি। আপনার মায়ের মানুষ তুলা রাশি কাজ হইব না, পুরুষ মানুষ লাগবো। আরে আপনি জানেনই যখন যে তুলার আসে একটা পুরুষ মানুষ লাগবে, তার একটা পুরুষ মানুষ নিয়ে আসতে পারলেন না? আনছি তো। আপনার কি মনে হয় পুরুষ মানুষ ছাড়া আসছি? ওরা কি পুরুষ মানুষ মনে হয় না? ও আচ্ছা ঠিক আছে, কাজ শুরু করেন। দুলাল, ঝাড়ুটা দে। বাইরে বলতাছি, যে জায়গায় খাড়া আছেন খাড়া থাকবেন, কেউ কিন্তু জায়গা থেকে লড়বেন না। আর দুলাল যাইবো
এর পিছে পিছে গেটিস হিসেবে লড়লে কিন্তু ক্ষতি হয়ে যাব। আগে দুলাল যাইবো, পিছে পিছে আমি গেটিস হিসেবে যাবো। কারণ যদি গাছের উপর থাকে, গাছের উপর থেকে চোর বাইর করে লইব। দুলাল দুলাল শক্ত করে এটা ধর, ওটা দে। যা পাইছি পাইছি পাইছি। এই যে আমার মশাগের জ্ঞান হারাই ফেলছিল। এই ঘরে কে থাকে? আমার ছেলের বউ। এই ঘরে যে থাকে সেই টাকা চুরি করছে। কি ব্যাপার ওনার চরমল দিকেন? কারণ টাকা তো আমি নিছি। কি টাকা তুই নিছস? এই কবিরাজ, তুই না বলে আমার বোন নিছে। আমি কি করলাম? আমি তো চোর ধরতে আসছি। আপনি না কইলেন আপনার পোলার বড় সন্দেহ হয়। এই আমি না বলছি সন্দেহ হয়, আমি কি বলছি চোর বানাইতে? চুরি করলে একজন আর নাম দিলি আমার পোলার বোন না? ওরে বাবা, সবাই মারে মারে। দেখো মা, এই সমস্ত কবিরাজ বিশ্বাস করো না। আজকে এই সমস্ত বিশ্বাস করে দেখাই এই অবস্থা। আমার বড় চোর বানায় ফেলাইলে এদের এই মুহূর্তে বাড়ি বের করে দাও। এই ঘরে চলো। চলো যান, তুই চোখের সামনে বাইরে যান। জায়গা দিছি চলো বাজারে নিয়ে তো খালি বাজারে